দেশনায়ক জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, পিন্ডি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এইটিকে বুকে ধারণ করে নিয়ে আজীবন আমরা যারা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। আজকে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে রাজনীতি করি এবং আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অতীত ইতিহাস সম্পর্কে কিছুটা জানা উচিত এবং শুধু জানা উচিত না, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ জনগণের উপরে যেভাবে খুনি হাসিনা এবার বুলেট চালিয়ে সাধারণ জনগণকে হত্যা করেছিল, ঠিক একইভাবে 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী সাধারণ মানুষের উপরে গুলি চালানো শুরু করে, তাদেরকে হত্যা করা শুরু করে, কমলাপুর রেল স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার এবং রাজারবাগ পুলিশ লাইন বিভিন্ন জায়গায় লাশের সারি পড়ে থাকতে দেখা যায়। তখন তৎকালীন যারা রাজনৈতিক নেতারা ছিল, আওয়ামী লীগের যারা নেতারা ছিল, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যরা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন একজন মেজর, 36 বছর বয়সের একজন মেজর জিয়াউর রহমান, তিনি তার নিজ পরিকল্পনায় কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র তিনি সেটিকে দখল করেন এবং সেখান থেকে উনি বলেন, আই রিভল্ট, উই রিভল্ট, অর্থাৎ আমি বিদ্রোহ করছি। নির্ঘাত মৃত্যুদণ্ড এর শাস্তি, মৃত্যুদণ্ড জেনেও তিনি সেই ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণা পরদিন বিদ্যুৎ গতিতে বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং তৎকালীন যে পূর্ব পাকিস্তান যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের যারা তখন ছিলেন, তারা সকলে বিদ্রোহ করে, সেই বিদ্রোহে যোগ দেয় এবং মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আবহাওয়া ভালো না। আমরা আমাদের প্রধান অতিথির থেকে শুনতে চাই। আমরা শেষ যে কথাটি বলতে চাই যে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমরা জীবন দিতে দ্বিধা করি না। বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা যারা রয়েছি, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, পিন্ডি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এইটিকে বুকে ধারণ করে নিয়ে আজীবন আমরা যারা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।